অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ জানা গেল। 18 মাসের মধ্যে ডক্টর ইউনূসকে কার্য সম্পাদন করতে হবে। জেনারেল ওয়াকার পূর্ণ সমর্থন জানিয়ে যাবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন, কিন্তু সেটি 18 মাসের মধ্যেই সম্পন্ন করতে হবে। অলরেডি 1 মাস অতিবাহিত হয়ে গেছে। এরপরে সে সেনাবাহিনীকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার জন্য আর জনগণের মধ্যে সেনাবাহিনীকে রাখতে চাচ্ছে না। এদিকে গভীর রাতে লেফটেন্যান্ট তানজিম সরোয়ার সন্ত্রাসীদের হাতে নিহত হয়েছে, গুলিবিদ্ধ হয়েছে এবং ছুরিকাঘাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। গভীর রাতে সোর্সের ভিত্তিতে তারা মেজর উজ্জ্বলের নেতৃত্বে একদল সেনা চৌকস দল অভিযান চালায়। তারা পেট্রোল টিমকে যখন তারা সন্ত্রাসীরা আক্রমণ চালায়, গুলি করতেছিল, তখন আশ্চর্য ব্যাপার হলো সেনাবাহিনীর কাছে কোনো অস্ত্র ছিল কিন্তু কোনো গুলি ছিল না। শুধুমাত্র লেফটেন্যান্ট তানজিমের কাছে লাইভ এমও ছিল, মানে গুলি ছিল, এবং সে সকলকে তার পিছনে আশ্রয় নিতে বলল এবং সন্ত্রাসীদেরকে সে ইনগেজ বা ব্যস্ত রাখছিল গুলি করে। ঠিক তখনই তার গলায় গুলিবিদ্ধ হয় এবং এ সময় 3 জন সন্ত্রাসী এসে তাকে জাপটে ধরে পাশের জঙ্গলে ধরে নিয়ে যায়। এবং আশ্চর্য ব্যাপার, অন্যান্য আর্মি অফিসার, শুধু পোশাকে আর্মি অফিসার ছিল, তাদের কাছে অস্ত্র ছিল কিন্তু কোনো গুলি ছিল না। এবং এই বিষয়ে ঊর্ধ্বতন যারা আছে তাদের কি ভূমিকা আছে সেটা নিয়ে প্রশ্ন উঠছে, এখানে কি ইন্ডিয়ার জড়িত আছে কি না। ঠিক সেই সময়ে তাকে যখন লেফটেন্যান্ট তানজিমকে জঙ্গলে ধরে নেয়, তখন পিছন থেকে অন্যান্য সৈনিকরা একটু পরে ধাওয়া দেয় এবং একজন সন্ত্রাসীকে তারা ধরে ফেলতে পারে। এবং পরে লেফটেন্যান্ট তানজিমের যে দেহ পাওয়া যায়, ক্ষত বিক্ষত দেহ পাওয়া যায় এবং তাকে হাসপাতালে নিতে নিতে তিনি মৃত্যুবরণ করেন। ঠিক এই সময় একটি খবর এসেছে, জেনারেল ওয়াকার জানিয়েছেন যে কোনো পরিস্থিতিতেই হোক, যত ধরনের চাপ হোক, সেটা ভারত হোক, দেশের মধ্যে হোক বা রাজনৈতিক প্রভাব থাকুক, ডক্টর ইউনূসকে তিনি 18 মাস পর্যন্ত পূর্ণ সমর্থন এবং তার বাহিনী সম্পূর্ণ সহযোগিতা করে যাবে, তাতে যাই হোক সেনাবাহিনীর। এটা একটা দৃঢ়চিত্তের কথা বা বাণী শুনিয়েছে, যেটা এই মুহূর্তে খুবই দরকার ছিল। এবং এটা সত্যি সেনাবাহিনীকে বেশি দিন, এটা ঊর্ধ্বতন অফিসাররাও মনে করে, বেশি দিন তাদের ক্যান্টনমেন্টের বাইরে রাখলে তাদের যে দেশত্ববোধ বা তাদের যে অনেস্টি সেটা বিনষ্ট হয়ে যেতে পারে বা সেই আদর্শটা নষ্ট হয়ে যেতে পারে। তো সেই কারণে সে তাদেরকে ফিরিয়ে নিতে চাচ্ছে। তো এখন একটা মেয়াদ পাওয়া গেল যে 18 মাসের মধ্যেই ডক্টর ইউনূসকে নির্বাচন আয়োজন করতে হবে এবং সেই জন্য প্রয়োজনীয় সংস্কার এখনই করে যেতে হবে। আমি মনে করি সকল রাজনৈতিক দল এখন একটা রূপরেখা পেয়ে যাবে এবং নিশ্চিন্ত হবে এবং সেই উল্টাপাল্টা ভোট করার দিন কিন্তু শেষ এবং তাদের এখন জনগণের কাছে যেতে হবে। বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, জামাত, জাতীয় পার্টি, তাদের মানুষের সত্যিকারের ভোট নিয়ে সরকার গঠনের লক্ষ্যে কাজ করে যেতে হবে।